নমস্কার, আমাদের এই ছোট্ট চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি যে প্রতিবেদনটা আপনাদের কাছে তুলে ধরবো সেটা হচ্ছে, আপনারা সকলেই জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন। তো আজকে আমি যে প্রতিবেদনটা আপনাদের কাছে তুলে ধরবো সেটা হচ্ছে জো বাইডেন সরকার বিদায় পর্বটা আমি আপনাদের কাছে তুলে ধরবো, যে হেলিকপ্টারে করে বিদায় জানাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প সরকার। তো সেটা যে কতটা শান্তিপূর্ণভাবে বিদায় জানাচ্ছেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা রীতি বলা চলে, এটা আমার খুব ভালো লেগেছে, ওই জন্যই আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন, আপনাদেরও ভালো লাগবে এই রীতিটা। আপনাদেরকে ভিডিওটা দেখাই, দেখুন। দেখলেন দর্শক বন্ধুরা, এই অপূর্ব দৃশ্যটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই কারণে যেটা আমাদের দেশে বা বিশেষ করে বাংলাদেশে খুবই বিরল এই ধরনের দৃশ্য, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা রীতি বলা চলে। এই অপূর্ব দৃশ্য দেখুন, রাজনৈতিক পালাবদল তো হবেই, একটা দল আসবে আর একটা দল চলে যাবে, তাকে বিদায় নিতেই হবে, কিন্তু তার মধ্যে এই প্রতিহিংসাগুলো কেন থাকে আমি বুঝি না। আর সব থেকে রিসেন্টলি যেটা দেখা গেল, যে তদানীন্তনকালে বাংলাদেশে যে একটা কি বলবো বিরল দৃষ্টান্ত তুলে ধরেছে, তাদের কি বলবো আর শিক্ষার একটা ভয়ঙ্কর যে বিকার ঘটেছে, সেটাই বোঝা গেছে। তাদের এই ভয়ঙ্কর রকম বিদায় শেখ হাসিনা সরকারকে দিয়েছিল, সেটা আপনারা সবাই দেখেছেন, কম বেশি সকলেই, ছোট বড় সবাই সামনে, বিশ্বের সামনে খুব ভালোভাবে পরিষ্কারভাবে ফুটে উঠেছিল তারা। তো সে দেশের কি যে জাতির সম্মান বাড়লো বা উন্নতি হলো সেটা আমি জানি না। তো এইটা দেখে একটা শিক্ষা পাওয়া যায় যে প্রত্যেকটা রাজনীতিতেই পালাবদল থাকবে, আসবে যাবে, কিন্তু হাসি মুখে সেই যে পালা বদলের রীতিটা, এটা যেন আমরা সবার থেকে কাম্য করি। এটা আমরা চাই যে এরকম ধরনের বন্ধুত্বপূর্ণ পরিস্থিতির মাধ্যমে যেন সেই বিদায়টা হয়, ক্ষমতা হস্তান্তর যেন একটা সুন্দরভাবে হয়। এতে কি হয়, দেশের সম্মান থাকে আদার্স অন্যান্য রাষ্ট্রের কাছে বা বিশ্বের কাছে, এবং এতে থেকে কি হয়, একটা ভালো যে সুশিক্ষা, সেটার কিন্তু প্রমাণ পাওয়া যায়। হ্যাঁ, আপনার সাথে আমার মতের ফারাক থাকতেই পারে, একটা রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে পছন্দ নাই করতে পারে, তার মানে এইরকম ভয়ঙ্কর একটা ঘটনা ঘটানো সবার সামনে, এটাও তো ঠিক নয়। কাউকে অসম্মান করা বা কারোর প্রাণ নিয়ে নেওয়া, যেটা এখানে আমাদের চোখের সামনে এগুলো খুবই ফুটে ওঠে। কোনো সরকার যদি জেতে, তো অন্য যে পার্টির লোককে যে কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়, তাকে হয়তো ঘর ছেড়ে পালিয়ে যেতে হয়, এরকমও বোমাবাজি, এইসব নানা রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে। তো এইখানে কিন্তু এই জন্যই আমি এই সুন্দর দৃশ্যটা আপনাদের কাছে তুলে ধরলাম, এর আলাদা কোনো আমার উদ্দেশ্য নেই। তো যাই হোক, আপনারা দেখলেন। তো মার্কিন যুক্তরাষ্ট্রের যে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প, এবং সঙ্গে সঙ্গেই কিন্তু তিনি যে
78টি সিদ্ধান্ত, জো বাইডেনের যে 78টি সিদ্ধান্ত সেটা কিন্তু বাতিল করে দিচ্ছেন। এবং আমি যেটা জানতে পারছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ থেকে কিন্তু সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং প্যারিসের চুক্তির থেকেও কিন্তু সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই সরকার, ডোনাল্ড ট্রাম্প। এবং তিনি কিন্তু বলছেন যে এই মানে আগের যে সরকার ছিলেন আর কি মার্কিন যুক্তরাষ্ট্রে, তিনি একটা বিপর্যয়কর সরকার ছিলেন সব থেকে নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে। তো সেক্ষেত্রে তো বোঝাই যায় যে তার একটা কি ক্ষোভ আছে বা রাগ আছে, কিন্তু আমি সেটা তুলে ধরতে চাইলাম না। তার ফলস্বরূপ হচ্ছে 78টি সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে বাতিল করা। কিন্তু আমি তুলে ধরতে চাইছি যে এইটাই সবার কাছে, যে রাজনৈতিক ক্ষেত্রে এরকম মতভেদও থাকবে, পালাবদলও থাকবে, কিন্তু যে পরিস্থিতিটা আজকে আমি তুলে ধরছি সবার সামনে, যে একটা বন্ধুত্বপূর্ণ ভাবে সেই পালাবদলটা হোক, এটাই সারা বিশ্বের কাছে, সমগ্র জাতির কাছে আমাদের কাম্য। কি বলেন আপনারা? আমাদের কমেন্ট বক্সে আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য জানান। নমস্কার। এই ধরনের ছোট্ট ছোট্ট প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।